আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গোলাগুলি। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে হওয়া এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাগ জেলায় গভীর রাতে হামলা চালায় বলে জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। অন্যদিকে পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে প্রথমে গুলি চালানো শুরু করে। পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেই সাথে নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ বলে এক বিবৃতিতে জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি। চলতি সপ্তাহের শুরুতে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর শুক্রবার গোলাগুলির এই ঘটনা ঘটল। যদিও উভয় দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল। গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত ওই বৈঠকটি ছিল কাতার, তুর্কি ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক শান্তি প্রচেষ্টার সবশেষ পর্ব। বৈঠকের লক্ষ্য ছিল গত অক্টোবরে সংঘটিত ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর সৃষ্ট উত্তেজনা প্রশমিত করা। দুই দেশের চলমান বিরোধের মূল কেন্দ্রে রয়েছে নিরাপত্তা ইস্যু। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিরাই পাকিস্তানের সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে। এসব হামলার মধ্যে আফগান নাগরিকদের আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার কথা উল্লেখ করেছে পাকিস্তান। তবে বরাবরের মতোই কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য আফগানিস্তানকে দায়ী করা যাবে না। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।